তারা কখনো কখনো সংখ্যালঘু হয়ে ফেরত আসেন, কখনো আনসার হয়ে ফেরত আসেন, কখনো বিক্ষুব্ধ ছাত্র হয়ে ফেরত আসেন। তাদের ভিতরে আমরা অনুশোচনা দেখিনি এবং তারা কেউ অপরাধ স্বীকার করছেন না, আওয়ামী লীগ এবং তার সমর্থকরা। দেখুন, হাম বিশেষজ্ঞ হয়ে ফিরে আসা, নির্যাতিত সাংবাদিক হয়ে ফিরে আসা, তারপরে আরও প্রায় 500-550 ভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করেছে গত 2 বছরে। সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট। আর আজকের যে ঘটনা, সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, বিশেষ করে একটি রাজনৈতিক দলের কর্মীরা আক্রমণ করেছে ধানমন্ডি 32 নম্বরে, এটি একটি আলাদা প্রেক্ষাপট। দুটি এক না। হাম বিশেষজ্ঞ হয়ে ফিরে আসার প্রেক্ষাপটটি হচ্ছে এরকম যে যারা পালিয়ে গেছেন, যারা অপরাধ করেছেন, যারা দোষর, তারা কখনো কখনো সংখ্যালঘু হয়ে ফেরত আসেন, কখনো আনসার হয়ে ফেরত আসেন, কখনো বিক্ষুব্ধ ছাত্র হয়ে ফেরত আসেন। এরকম আমি অনেকবার স্ট্যাটাস দিয়েছি যে তারা কৌশল অবলম্বন করেন এবং তারা অনেকটা মুখোশধারী এবং তারা কখনো কখনো মুখোশ বদলাচ্ছেন। কেননা তাদের ভিতরে আমরা অনুশোচনা দেখিনি এবং তারা কেউ অপরাধ স্বীকার করছেন না, আওয়ামী লীগ এবং তার সমর্থকরা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আরেকটা জিনিস বলি, যেহেতু তাদের সফট ন্যারেটিভ বাজারজাত করার প্রচুর লোকজন আছে সংস্কৃতি অঙ্গনে, গণমাধ্যমে, কাজেই তাদের ফিরে আসাটা তারা অনেক সহজ তাদের জন্য মুখোশ পড়ে। আচ্ছা, আজকের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত নিন্দনীয়। এটি নিন্দা করার ভাষা আমার নাই। কেননা আপনি যদি জুজুর ভয়ে থাকেন, অথবা আপনি যদি মনের ভেতরে রাগ থাকে, অথবা আপনি যদি সাংবাদিকদের দায়িত্ব পালনে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেন, সেটি যা হতে পারে আজকের ঘটনা তাই হয়েছে। দেখুন, আমি নিজে একজন সংবাদকর্মী। সংবাদ প্রতিষ্ঠানের মূল কাজই হচ্ছে সংবাদ খুঁজে বের করা, সংবাদের পেছনের সংবাদ এবং কি ঘটেছে, তাই তো? আজকে যেহেতু আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকী, অতএব দলটি অনেক কিছু করার চেষ্টা করবে, এটি খুব স্বাভাবিক। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের পক্ষে বৈধভাবে কোনো কাজ করার সুযোগ নেই। আমি জানি না কেন, বা সরকার অনেক জোরালো পদক্ষেপ নিয়েছে, সেনাবাহিনী নামিয়েছে কোথাও কোথাও, আপনি বলছেন আমি জানি না কেন, মানে এটা কি আমি ঠিক জানি না কেন হয়েছে এই জন্য বলছি নাকি ঠিক যে হয়নি? আমার কাছে মনে হয় আচ্ছা। এতটা প্রস্তুতি, এই যে সরকারগুলোর ভঙ্গিটা এমন হয়ে যায় অ্যাজ ইফ যে আওয়ামী লীগ একটা খুব পাওয়ারফুল শক্তি, তিনি পাশেই অবস্থান করছেন, চাইলেই কালকে সকালে র্যালি করতে পারেন, গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি করতে পারেন। এগুলো একদম বাস্তবসম্মত কথা না।